ঘরোয়া মশলায় বাবুর্চি স্টাইলে গরুর মাংসের তেহারি রান্নাটা এতটাই সহজ, নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইরা একদম সহজে রান্না করতে পারবেন। কোনো রকম ঝামেলা থাকবে না, ঘরোয়া কিছু মশলা হলেই হবে। শুধুমাত্র কিছু গরম মশলা আর বেসিক কিছু মশলা থাকলে এই তেহারিটা পারফেক্টলি রান্না করতে পারবেন। রাইসটা হবে একদম ঝরঝরে, মনে হবে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। আর এই সহজ রেসিপির জন্য মশলা রেডি করে নিচ্ছি। জয়ফল অর্ধেকটা, জয়ত্রীর এক টুকরা পাপড়ি, লবঙ্গ, গোলমরিচ হাফ চা চামচ এবং 4টা এলাচ নিয়ে গুঁড়া করে নিলাম। এটাই হলো তেহারির মশলা। আর হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম, এর মধ্যে একটা লেবুর রস পুরোটা দিয়ে দিব। এতে করে আমাদের টক দইয়ের কাজটা সেরে নিতে পারবো অল্প খরচে। এইটাকে মিক্স করে আমরা একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিব, আর দেখবেন একদম টক দইয়ের মতো জমে গেছে। এরপর চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে সরিষার তেল নিয়ে নিব 1 কাপ পরিমাণ, আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, 2টা তেজপাতা, শাহজিরা 1 চা চামচ, দারচিনি 4 টুকরা, এলাচ 4 টুকরা এবং লবঙ্গ গোলমরিচ হাফ চা চামচ করে দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। এটাকে এখন ভেজে নিব পেঁয়াজটা যতক্ষণ না লালচে কালার হয়ে যাচ্ছে ততক্ষণ। এরপর এর মধ্যে আমরা গরুর মাংস দিয়ে দিব। এখানে ছোট টুকরা করে কেটে নিয়েছি, হাড় ছাড়া শুধুমাত্র গরুর মাংস। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস ছিল। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া একটু কম দিব, 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, বিরিয়ানির মশলা যেটা রেডি করেছিলাম, পেঁয়াজ রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, আদার পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, লবণ 3 চা চামচ। এরপর মশলাটাকে দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। লবণের প্রথমে একটু কমিয়ে দিতে হবে। এরপর যদি মনে হয় যে আরেকটু লাগবে চাল দেওয়ার পরে, তখন চাইলে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারবো। আমি 750 গ্রাম চাল রান্না করব আর 1 কেজি মাংস, এখানে 3 চা চামচ লবণ দিয়েছি, চাইলে আবার পরে দিতে পারবো। এরপর যে টক দইটা রেডি করে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি একেবারে বাজেট ফ্রেন্ডলি করে করছি, খুব কম মশলায় এবং কম উপকরণ দিয়ে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যে কাপটা মেপে আমরা টক দই দিয়েছি ওই কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব। আর এই পানিতেই মাংসের টুকরাগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচটাকে লোতে দিয়ে আমরা রান্না করছি, যাতে আস্তে আস্তে মাংসটা খুব সুন্দর সফট হয়ে সেদ্ধ হয়ে যায়। মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু তেহারির মধ্যে আমরা লাল মরিচের গুঁড়া খুব কম ব্যবহার করেছি, তাই ঝাল অ্যাডজাস্ট করতে এই মরিচটা দিলাম। ফাঁকে বলে নিচ্ছি, আমি কিন্তু এখন গরুর মাংসের আচার আপনাদের জন্য তৈরি করছি। আর এই গরুর মাংসের আচারটা খেতে অনেক বেশি মজার এবং আপনাদের প্রতিদিনের ব্যস্ততাকে কমিয়ে দিবে। শুধুমাত্র গরম ভাত অথবা খিচুড়ির সাথে এই মাংসের আচারটা কিন্তু খুব এনজয় করে খেতে পারবেন। আর আপনারা যদি এই আচারটা নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমার হাতের এই আচারটা নিশ্চয়ই আপনাদের প্রতিদিনের রান্নার ঝামেলাটা একটু হলেও কমিয়ে দিবে। যখন শরীর অসুস্থ থাকবে, কিছু মুখে ভালো লাগবে না, একবার এই আচারটা দিয়ে ভাত খেয়ে দেখবেন, নিশ্চয়ই অনেক তৃপ্তি পাবেন। আর এই আচারটা আমার কুকিং উইথ সোনিয়া পেজে পেয়ে যাবেন, অথবা আমাদের ওয়েবসাইট বিপি বাইট বিডি থেকেও অর্ডার করে নিতে পারেন। আর চলুন এখন মূল রান্নায় চলে যাই। আমাদের গরুর মাংসটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে প্রপারলি, আর একদম ঝোল টেনে গেছে। দেখেন উপর থেকে একদম তেল ভেসে উঠেছে। এই রকম পর্যায়ে আসলে আমরা এর মধ্যে চাল অ্যাড করতে পারবো। তেলটা যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ কিন্তু চালটা অ্যাড করবেন না, তাহলে বুঝবেন যে এর মধ্যে পানি আছে। পানিটা টেনে এরকম একদম শুকনো শুকনো হয়ে গেলে মাংসটাকে আমরা আলাদাভাবে তুলে নিব। আমি আরেকটু নেড়েচেড়ে মাংসটাকে এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা একই সঙ্গেও রান্না করতে পারেন, তবে এইভাবে রান্নাটা করলে যদি আপনারা বেশি করে রান্না করেন তখন কিন্তু কোনো ঝামেলা হবে না। অল্প রান্না করলে একই পাতিলায় করবেন। এভাবে মাংসটাকে তুলে রেখে তারপর এর মধ্যে আমরা চাল ঢেলে দিলাম। 750 গ্রাম পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর 2 মিনিট আমরা এই মশলার সঙ্গে চালটাকে ভেজে নিব। তেহারি রান্নার মধ্যে সবসময় কিন্তু খুব অল্প মশলা ব্যবহার করতে হয়, বেশি মশলা দিলে কিন্তু ওটা তেহারি থাকে না। আর পুরান ঢাকার তেহারির স্পেশালিটি হলো এরকম অল্প মশলায় রান্না, যেটা খেলে খুব বেশি একটা ক্ষতি হয় না শরীরের জন্য। গরম পানি দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণ, অর্থাৎ যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে দলা পেকে যাবে। এরপর চিনি দিয়ে দিব 1 চা চামচ। আমরা যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য এই চিনিটা ব্যবহার করতে হবে, তাতে স্বাদটা ব্যালেন্সে থাকবে। যখন এরকম টকবক করে ফুটবে তখন চুলার আঁচ একদম সর্বনিম্ন লেভেলে নিয়ে যেতে হবে। এরপর ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমরা গরুর মাংসটাকে মিশিয়ে দিব। গরুর মাংসটাকে দিয়ে কয়েকটা কাঁচামরিচ আরও উপর থেকে দিয়ে দিব, এতে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। আর এখানে যেহেতু লাল মরিচের গুঁড়া খুব কম ব্যবহার করা, তাই একটু বেশি পরিমাণে আমি মরিচ ব্যবহার করেছি। আপনারা ঝাল যতটুকু খান ততটুকু ব্যবহার করবেন।
ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে উপর থেকে ৩ চা চামচ ঘি দিয়ে দিব। আর এখানে আর কিচ্ছু দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করব ১০ মিনিটের জন্য। ১০ মিনিটে এই পানিটা একদম টেনে টেনে যাবে। এরপর ঢাকনা তুলে আমরা এই চালটাকে একটু ওলটপালট করে দিব। উপরের গুলা নিচে দিব আর নিচের গুলা উপরে নিব। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর পানি কিন্তু একদমই নেই। এখন চুলাটাকে বন্ধ করে দিব। আর এরপরে এই অবস্থায় আরও ৫ মিনিট চুলার উপরেই রেখে দিব। আর ৫ মিনিট পরে আমরা এই বিরিয়ানিটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখনই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন বুঝতে পারবেন আসলেই আমি সত্যি বলেছি না মিথ্যা। আর এখন ঝরঝরে আমাদের গরুর মাংসের তেহারি সার্ভ করার পালা। গরম গরম এই তেহারি দেখে কিন্তু লোভ সামলানো কঠিন। আর আমি জানি আমাদের ভাইয়া এবং আপুরা আমার হাতের বিরিয়ানি তেহারি অনেক বেশি পছন্দ করেন। তাই বাসায় একবার হলেও আমার হাতের তৈরি এই তেহারিটা তৈরি করবেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।